হ্যাঁ, আমাদের এই আলোচনার সম্পূর্ণভাবে কিন্তু যেটা বিশুদ্ধ জ্যোতিষমতই আলোচনা হবে এবং সম্পূর্ণ অরাজনৈতিক। অরাজনৈতিক, কারণ এটা হচ্ছে একটা মানুষের যেমন জন্মছক আমরা দেখি সাধারণ মানুষের, ঠিক সেইভাবে মানে এই জন্মছকটি নিয়ে আলোচনা। এই জন্মছকের মধ্যে কি আছে এবং কি কি ভালো দিক আছে যারা এত সাফল্যদের জীবনে। হ্যাঁ, আচ্ছা, মমতা ব্যানার্জির জন্মছক অনুযায়ী 5ই জানুয়ারি 1955 সালের বুধবার জন্ম, 12টা PM এবং কলকাতা। মেষলগ্ন, বৃষ রাশি ওনার, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা, জন্মছকে যেটা হচ্ছে প্রধান বিষয়, আমরা কিন্তু সবসময় দেখি যে গ্রহগুলো যে অবস্থান থাকবে, গ্রহগুলোর নক্ষত্র এবং গ্রহগুলো কে কোন নক্ষত্রে অবস্থান করছে। যেমন প্রথমে যখন আমি রাশিচক্রে আসব, ওনার হচ্ছে মেষ লগ্ন, দ্বিতীয় হচ্ছে চন্দ্র তুঙ্গী অবস্থায় আছে, তৃতীয় কেতু, চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এবং সপ্তমভাবে শনির অবস্থান, অষ্টমভাবে শুক্রের অবস্থান, নবমভাবে রবি বুধ রাহুর অবস্থান, একাদশ ভাবস্থ হচ্ছে মঙ্গল। আচ্ছা, এবার যে গ্রহগুলো যে অবস্থান হেতু দেখা যাচ্ছে যে বৃহস্পতি হচ্ছে ওনার ভাগ্যপতি কারক গ্রহ। ভাগ্যপতি বৃহস্পতি ওনার ভাগ্যভাবেই দৃষ্ট। ভাগ্যপতি বৃহস্পতি তুঙ্গী এবং ভাগ্যভাবেই দৃষ্ট। কর্মপতি শনি তুঙ্গী এবং সপ্তমভাবে অবস্থান করছে কর্মপতি শনি, অর্থাৎ ভাগ্যপতি তুঙ্গী, কর্মপতি তুঙ্গী। আবার দেখা যাচ্ছে চতুর্থভাবে যে বৃহস্পতি তুঙ্গী অবস্থা আছে, সেই চতুর্থ ভাবপতি চন্দ্র তুঙ্গী। অর্থাৎ এই রাশিচক্রে দেখা যাচ্ছে চন্দ্র, বৃহস্পতি এবং শনি, তিনটি গ্রহ কিন্তু তুঙ্গস্থ আছে। আর তার পাশাপাশি কী দেখছি, একাধিক যোগ, রাজযোগ, যে রাজযোগগুলো জন্মছকে থাকলে সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে অধিকতর সাফল্য পেয়ে থাকেন। নাম, সুনাম, প্রভাব, প্রতিপত্তি, নানা রকম যশ, খ্যাতি থাকে। যেমন বিশেষ কিছু যোগ, যে যোগগুলো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না, কিন্তু এই ছকের মধ্যে আছে। যেমন ধরুন, একটা জন্মছকে চতুর্থ ভাবপতি হচ্ছে চন্দ্র তুঙ্গী এবং চতুর্থ ভাবে ভাগ্যপতি অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ ভাবে, অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ভাবে এবং বৃহস্পতি তুঙ্গী অবস্থায় যেই ভাবে বসে আছে সেই ভাবপতি হচ্ছে তুঙ্গী। এটাকে বলা হয় মুদ্রিকা যোগ। এই ধরনের কিন্তু যোগ আপনারা খুব মানে সচরাচর দেখা যায় না। অর্থাৎ এখানে দেখাচ্ছে এটা কি দুটো ছকেই রয়েছে এনার না, এটা কি আপনি মমতা ব্যানার্জি ছক বলছেন? হ্যাঁ, অর্থাৎ এই ছকটাতে দেখা যায় যে চতুর্থ ভাবপতি যে ভাবপতি তুঙ্গী থাকবে, সেই ভাবে যদি আরেকটি তুঙ্গী গ্রহ থাকে, মানে সেটা কিন্তু খুব কম দেখা যায়, একে বলা হয় মুদ্রিকা যোগ। ঠিক আছে। আচ্ছা, আরেকটি হচ্ছে যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে যদি বৃহস্পতি কেন্দ্রভাবে থেকে তুঙ্গী থাকে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কেন্দ্রভাবে থেকে তুঙ্গী থাকে, তার সাথে যদি শনি গ্রহ তুঙ্গী হয়, একে বলা হয় অংশবতার যোগ। ওনার জন্মছকে সে অংশবতার যোগ আছে। অংশবতার যোগের ক্ষেত্রে হয় এরা মানে অংশবতার যোগে বিশ্ববিখ্যাত হয়। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে তাদের নাম সুনাম এগুলো আসে। অংশবতার যোগ খুব কম দেখা যায়। এবং দেখুন, একটা কথা বলবো সবসময়, যে কোনো জাতক জাতিকার জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছে বা সাধারণ মানুষের থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছে, যোগ ছাড়া, ভালো যোগের যদি জন্মগ্রহণ না করে, সে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায় না। সেটা এই জন্মছক ছাড়া যে কোনো একজন শ্রেষ্ঠ ক্ষেত্রের মানুষ, যে সাধারণ ঘর থেকে উঠে আসুক বা শিল্পপতির ঘরে জন্মগ্রহণ করে সে শিল্পপতি হোক, আমার কথা বুঝতে পেরেছেন? ধীরুভাই আম্বানির বা মুকেশ আম্বানির জন্মছক, ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি, সে শিল্পপতির ঘরে জন্মগ্রহণ করেই শিল্পপতি হয়েছে। তার জন্মছকে নিশ্চয়ই ভালো কিছু ছিল, তাহলে অনিল আম্বানি অতটা সাকসেস পেল না কেন? ঠিক, আমার কথা বুঝতে পেরেছেন? তার জন্মছকে সেরকম কিছু ভালো ছিল না। অতএব সে সাধারণ ঘর থেকে জন্মগ্রহণ করে যখন সে প্রতিষ্ঠা পাবে, বা সে যদি কোনো ধনী ঘরের থেকে জন্মগ্রহণ করে যখন সে প্রতিষ্ঠা পাবে, প্রতিষ্ঠা যেই পাবে তার জন্মছকে কিন্তু কিছু ভালো কিছু যোগ থাকা দরকার। এটাও বাস্তব যে কোনো একজন ধনী মানুষের যদি 3-4 জন সন্তান হয়, সবাই যে সমানভাবে সাইন করে তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু সেটাই আমি পাচ্ছি। এবং বুধাদিত্য যোগ আছে, রবি বুধের বুধাদিত্য যোগ, এবং
এবং তার পাশাপাশি জন্মছকে একাদশী মঙ্গলের অবস্থান, একাদশভাবে মঙ্গলের অবস্থান মানে সবসময় শুভ। আচ্ছা, জন্মছক অনুযায়ী আর যে বিশেষ যে লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র তুঙ্গী অবস্থা থাকা খুব শুভ, মানে চন্দ্র হচ্ছে শুভ গ্রহ। আচ্ছা, এবার একটু বলুন দেখি যে বর্তমানের আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে মানে নজরটা রাখি, আমরা আলোচনা করব না রাজনীতি নিয়ে, নানান রকমের চাপ তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় পরিবারের উপরে। তো সেই ক্ষেত্রে তার ছকে এমন কি রয়েছে যে যার জন্য একটা আন্ডার প্রেশার সিচুয়েশন অল টাইম রয়েছে রাজ্যে প্রায় গত 2 বছর ধরে? এই প্রেশার, এই যে চাপটা কবে থেকে হচ্ছে? এটা অ্যাপ্রক্সিমেট হিসেবে আপনি 21 সাল থেকে, মোটামুটি 21 সাল, 2.5-3 বছর বা 2 বছরের বেশি আর কি। হ্যাঁ, মোটামুটি ধরুন 21, 22, 23 এই 3 বছর ধরে। 3 বছর, হ্যাঁ 3 বছর। দেখুন সবকিছু কিন্তু আমি সবসময় বলি যে অ্যাস্ট্রোলজি অঙ্ক, ভালো মন্দ কখনকার কি খারাপ ভালো সময়ের উপর নির্ভর করে, প্রথম থেকেই বলছি, এবং এটা পরিবর্তন হয়, আবার ভালো হয়, আবার ভালো থেকে খারাপ হয়। আচ্ছা, ওনার হচ্ছে 2007 সাল থেকে শনির মহাদশা শুরু হয়েছে। 2007 সাল থেকে শনির মহাদশা, মানে তখন কিন্তু উনি ক্ষমতায় নেই, কিন্তু আস্তে আস্তে উনি সেই সময় সাকসেস পাচ্ছেন। একদম 2007 থেকেই কিন্তু উনি সাকসেস পেয়েছেন। আচ্ছা, মানে এই দেখুন এই যে সিঙ্গুর আন্দোলন কিন্তু সব ওই সময়টাতেই হয়েছে। একদম একদম। আর এই শনির মহাদশা থাকে 2026 সালের আগস্ট মাস পর্যন্ত। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত থাকবে এই শনির মহাদশা, 19 বছরের শনির মহাদশা। আচ্ছা, শনি হচ্ছে ওনার জন্মছকে রাজ্যকারক গ্রহ। আচ্ছা, যদি রাশি থেকে হিসাব করা হয়, বিশ্ব রাশির রাজ্য কারক গ্রহই হচ্ছে শনি। আবার লগ্ন থেকে যদি আমি বিচার করি, দশমপতি একাদশপতি কারক গ্রহ শনি। আমি সব সময় বলি যে জাতক জাতিকার জন্মছকে শনি তুঙ্গি থাকবে, সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী তার সেই শনি যদি রাজ্য কারক হয়, তার জীবনে সে রাজতুল্য ফল পায়, সে রাজা হয়। আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি যে নরমাল প্রত্যেকদিন আলোচনা হয় সেখানে আপনি বহুবার বলেছি। একদম একদম। অর্থাৎ 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত ওনার কিন্তু এই শনির দশা থাকবে। আচ্ছা, এইবার প্রশ্ন যে কেন ওনার এই চাপ সৃষ্টিটা হলো? মানে আপনি এমন একটা সাল বললেন 2026 কিন্তু আমাদের নেক্সট বিধানসভা। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেন এই সময়টা চাপ সৃষ্টি হলো? দেখুন 2021 সাল থেকে ওনার কিন্তু শুরু হয়েছে রাহুর অন্তর্দশা, শনির সাথে রাহুর অন্তর্দশা। ওনার রাহুটা কিন্তু নবমে নিচস্থ আছে, ভাগ্যভাবে রাহু নিচস্থ, অর্থাৎ শনির দশা রাহুর অন্তর্দশা। শনি রাহুর দশা অন্তর্দশা কোনো জাতক জাতিকেই ভালো ফল দেয় না যদি তারা শুভ অবস্থা না থাকে। অর্থাৎ রাহু হচ্ছে এখানে নিচস্থ ভাগ্যস্থানে, ওনাকে তো ভাগ্য বিড়ম্বনা দেবে। রাহু যদি তুঙ্গি থাকতো তাহলে অসুবিধা না, রাহু যদি এখানে তুঙ্গি থাকতো উনি এরকম চাপের মধ্যে আসতেই না। আমার কথা বুঝতে পেরেছেন? এই রাহুর দশাটা অন্তর্দশাটা কিন্তু এবছর ফেব্রুয়ারি মাসে কেটে যাচ্ছে, 3 ফেব্রুয়ারি 2024 কেটে যাচ্ছে। আচ্ছা, তারপর ফেব্রুয়ারি 2024 মানে নেক্সট মান্থ 27 দিন মতো পরে। হ্যাঁ, তারপরে আবার শুরু হবে শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা। তাতে কি হবে? আমার মনে হয় খুব ভালো, কারণ শনি তুঙ্গি, বৃহস্পতিও তুঙ্গি। হ্যাঁ, দুটো গ্রহই রাজ্য কারক গ্রহ, দুটো গ্রহই রাজ্য কারক গ্রহ। একে বলা হয় ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে। কেউ ভাববেন না যে এর সঙ্গে লোকসভার কোনো সম্পর্ক আছে, আমি সেই সঙ্গে বিধানসভা। আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝি না, আমি রাজনীতি বুঝি না। সন্ধ্যেবেলা অনেক টিভিতে অনুষ্ঠান আমি ঘুরিয়ে দিই, আমি সব বুঝি না। কিন্তু আমি একটা জন্মছক, একজন মানুষের জন্মছক নিয়ে আমরা আলোচনা করছি। এই যে শনি বৃহস্পতি দশা অন্তর্দশা, বৃহস্পতি তো ভাগ্যপতি কারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি ভাগ্যপতি, বৃহস্পতি ওনার তুঙ্গি। অর্থাৎ শনি বৃহস্পতির সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক, চতুর্থ দশম সম্পর্কজনিত গ্রহের দশান্তদশা তার জীবনে সাকসেস দেয়। আমি বারবার বলছি যে এই ওনার শারীরিক নানারকম বিড়ম্বনা, এটা কিন্তু রাহুর জন্য, রাহুর অন্তর্দশার জন্য এটা হয়েছে। যে ভোট প্রচারে গিয়ে একবার পায়ে আঘাত লাগলো, রাহু 21 সাল থেকে রাহুর অন্তর্দশার জন্য। হ্যাঁ, রাহুর অন্তর্দশার জন্য কিন্তু এই সমস্যাগুলো। এমনকি কয়েকদিন আগে উনি দীর্ঘদিন নবান্নে আসতেও পারেননি, প্রায় দিন 17 কি 20 উপরে বাড়িতে ছিলেন পুজোর
পরপর, কিন্তু 24 সাল মোটের উপর যেহেতু শনি বৃহস্পতি দশান্তদশা বা বিশ্বরাশির ক্ষেত্রে মে মাস থেকে একটু ভালো, আমার ক্যালকুলেশন বলে ওনার এই সময়টাকে বেটার টাইম আসবে ফেব্রুয়ারির 3 তারিখে। 26 সালের অক্টোবরের পর যে বুধের মহাদশা শুরু হবে ওটা আমি ভালো দেখছি না। আচ্ছা, সেটা স্ট্রেট কাট 26 সালের পরে। হ্যাঁ, 26 সালের অক্টোবর, 26 সালের অক্টোবর বুধের মহাদশা। কারণ বুধটা হচ্ছে যেহেতু ওনার তৃতীয়পতি ষষ্ঠপতি রাহুযুক্ত অবস্থা আছে, বুধটা একটু সমস্যা দেবে। কিন্তু আবার বুধ বর্গোত্তম আছে জন্মছকে, এক্সিলেন্ট জন্মছকে কি বলবো বলুন। রবি বুধ হচ্ছে রবির নক্ষত্রের শুভ, শুক্র হচ্ছে আচ্ছা মঙ্গল হচ্ছে ওনার বৃহস্পতি নক্ষত্রে শুভ, বৃহস্পতি নক্ষত্রে। এই যে কামিং যে অন্তর্দশাটা আসছে, কামিং অন্তর্দশা বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকবে এবং শনি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। এই যে শনির মহাদশাটা কাটিয়ে আসলেন, শনির মহাদশা কিন্তু ওনার কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে ছিল এবং বেশ ভালো।